আজ বৃহস্পতিবারের রাত, আসমানের দরজা খোলা রয়েছে। আপনারা যদি আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি 10 বার পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করবেন যা রাখার জন্য গড়ে জায়গা খুঁজে পাবেন না। আপনার সংসারের অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ আল্লাহ তাআলা সব কিছু দূর করে দেবেন এবং আপনাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি। বৃহস্পতিবার রাত্রের আমলটি বহুবার পরীক্ষিত। আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি এই আমল করে। বহুবার বাছাইকৃত একটি আমল। যদি আপনারা নিয়মটা ভালো করে ফলো করে আমল করতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি আপনার দোয়া কবুল হবে। আপনি আল্লাহ তাআলার কাছে যা চান আল্লাহ তাআলা আপনাকে তা দান করবেন। যদি টেনে ভিডিও দেখেন, কোনো পয়েন্ট বা কোনো নিয়ম মিস হলে কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ তাদের মনের আশাও পূর্ণ হবে। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলাও তাদের মনের আশাগুলো পূর্ণ করে দেন। দুনিয়াতে আমি আপনি সবাই চাই ধনী সম্পদশালী হোক। আর যদি আপনি ধনী না হন বা আপনার অভাব থাকে সংসারে, তাহলে আপনার সমস্যা রয়েছে। যেমন সমস্যা হচ্ছে আপনার স্ত্রী আপনাকে পছন্দ করবে না, আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ আপনাকে পছন্দ করবে না। আর দারিদ্রতা এমন একটি অভিশাপ যে আপনাকে কুফুরের দিকে নিয়ে যাবে। আপনার যদি ধন সম্পদ, টাকা পয়সা না থাকে, তাহলে তো দেখা যাচ্ছে আপনি আল্লাহ তাআলার ইবাদতও ভালো করে করতে পারবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় আমাদের বিপদ আপদ, অভাব অনটন দিয়ে পরীক্ষা করেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধন সম্পদ দিয়েও পরীক্ষা করেন। এই অভাব অনটন, বিপদ আপদ, ধনী বানো সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা কখনো শুকর আদায় করি না। তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় আমাদের উপরে বিপদ দেন এবং আমাদের রিজিক সংকীর্ণ করে দেন। আমরা অনেকে আছি এই যে চেষ্টা করছি, প্রচুর চেষ্টা করছি জীবনে সফল হওয়ার জন্য, জীবনে অনেক কিছু অর্জন করার জন্য, কিন্তু কোনো না কোনোভাবে আমাদের জীবনে ব্যর্থতা চলে আসছে। আমরা কোনো না কোনোভাবে সে জিনিস অর্জন করতে পারছি না, আমাদের অভাব দূর হচ্ছে না। দেখা যাচ্ছে কি আপনি মাসে 50,000, 1 লক্ষ টাকাও ইনকাম করছেন, কিন্তু আপনার সংসার থেকে বিপদ আপদ, অভাব অনটন যেন দূর হচ্ছে না, অভাব আপনার পিছু ছাড়ছে না। এবং এমন অনেক যুবক ভাই রয়েছেন যারা বেকারত্ব রয়েছেন, অনেক চেষ্টা করে বেকারত্ব দূর করতে পারছেন না। আজকের এই আমলটি যদি করেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার বেকারত্ব দূর করবেন। এবং অনেকে আছেন যে ঋণ করেছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, অবাক হয়ে গেছেন। ঋণের কারণে শান্তি রাত্রে ঘুমাতে পারেন না। ঋণের কারণে আপনি বিদেশে গেছেন, সেখান থেকেও আপনি ভালো করে কাজ করতে পারছেন না। যাই যে অবস্থায় থাকেন না কেন, যে কোনো সমস্যাতে থাকুন না কেন, আজ বৃহস্পতিবারের রাত, আসমানে দরজা খোলা রয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলা ওই সময় আমাদেরকে দেবেন। দেখুন, আমি আপনাদেরকে বলি, যেহেতু বৃহস্পতিবারের রাত, আসমানে দরজা খোলা রয়েছে, আপনি তাহাজ্জুদের সময় যখন উঠবেন, আল্লাহ সুবহানাহু তাআলা নিজে তখন ডাকতে থাকে। ধরুন আপনার বাড়ির সামনে এসে যদি বাংলাদেশ সরকার আপনাকে এসে ডাকতে থাকে যে এমুক এলাকার এমুক কে আছে, যে তার টাকা লাগবে, কে অভাবে আছে, কে বিপদগ্রস্ত আছে, তার সব কিছু আমি পূরণ করব, তখন তো আপনি ঠিকই চলে যাবেন তার থেকে নেওয়ার জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা, যিনি এই দুনিয়ার সকল বাদশাহ, এই দুনিয়ার সমস্ত কিছুর মালিক, আসমান জমিন সমস্ত কিছুর মালিক, সে মালিক নিজে তিনি এসে আসমানে নিম্ন আকাশে নেমে এসে ডাকতে থাকেন তার বান্দাদের। কার কি লাগবে, কে অভাবে আছে, কে দারিদ্রতায় আছে, কে বিপদ আপদ আছে, কে অসুস্থতায় আছে। কিন্তু তখন আমরা ঘুমে ভিবর থাকি, আমরা কখনো উঠেই ওই সময় নামাজ পড়ি না। ওই সময় যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ইবাদত করে, আল্লাহ সুবহানাহু তাআলার সাথে তার সরাসরি সম্পর্ক স্থাপন হয়। এই ইবাদত লোক দেখানো নয়, এটা শুধু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হয়। কারণ ওই সময় তো সবাই ঘুমিয়ে থাকে, তাহলে আপনি লোক দেখানোর জন্য কিভাবে হবে? তখন তো কেউ আর সজাগ থাকে না। তো ওই সময় আপনাকে উঠতে হবে, উঠে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, এই আমলটি করতে হবে। যে অবস্থায় রয়েছেন আল্লাহ তাআলা তা পূর্ণ করবেন। তো আল্লাহ তাআলা কিন্তু পবিত্র কোরআনেও বলেন যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দুহাত তোলেন, আল্লাহ তাআলা ওই সকল বান্দার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আমার আপনার আল্লাহ কখনোই তা খালি হাতে ফেরত দিতে জানেন না।
তিনি কখনোই তার বান্দাকে খালি হাতে ফেরত দেন না। যদি সে নিয়ম এবং শর্ত ঠিক রেখে যদি আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা তার চাওয়া পূর্ণ করে দেন। এটা আল্লাহর ওয়াদা, কখনই বরখেলাফ হয় না। তো এখন আমরা আমলটি কিভাবে করব সেই নিয়মটা এখন জেনে নেব। তো আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা ঘুম থেকে উঠবেন, উঠে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়টা পরবেন, পরে বাহিরে গিয়ে উত্তম রূপে উজুটা করে ঘরে আসবেন। আসার পর আপনি 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, যত রাকাত ভালো লাগে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে নেবেন। পরে যখন আপনি তাহাজ্জুদের নামাজে সিজদাতে যাবেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এইভাবে যখন আপনারা 3 বার, 5 বার বা 7 বার পড়বেন, পড়ার পর আপনি যে উদ্দেশ্যে আজকে আমলটি করছেন এটি একবার সেজদারত অবস্থায় আল্লাহ তাআলার কাছে বলবেন। কারণ ওই সময় বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী থাকে। এই প্রথম অবস্থায় আল্লাহ তাআলার কাছে আপনার চাওয়া পাওয়াগুলো বলে নেবেন। এটা কেবল শুধু নফল নামাজ ক্ষেত্রে, ফরজ নামাজ ক্ষেত্রে যদি আপনি করেন তাহলে আপনার নামাজ হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। ফরজ নামাজ এই কাজ করা যাবে না, নফল নামাজে করা যাবে। তো আপনার যেহেতু আমরা রাত্রে নফল নামাজ পড়বো, ওইখানে আমরা আল্লাহ তাআলার কাছে একবার দোয়া করে নিব। তারপর আমাদের নামাজটা শেষ করব। শেষ করে জায়নামাজে বসে আমি আপনি যেই আমলটি করব, আমরা সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো আমরা 33 বার করে পড়ে নেব। তারপরে হচ্ছে ইস্তেগফার পড়তে হবে, কারণ ইস্তেগফারের বহু ফজিলত রয়েছে যা আপনি কল্পনাই করতে পারবেন না। এত ফজিলত রয়েছে। যে ব্যক্তি ইস্তেগফার পড়ে, আগে আপনাদের হাদিসটা বলে রাখি, 1518 নম্বর হাদিসটা একটু যাচাই করে দেখবেন। যে ব্যক্তি ইস্তেগফার হর হামেশায় অন্তরের থেকে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তেজাবুদ দাওয়া বানিয়ে দেন। মুস্তেজাবুদ দাওয়া কাদেরকে বলা হয়? যে ব্যক্তি 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি হয়, তার দোয়া কবুল করতে আল্লাহ রাব্বুল আলামিন 1 সেকেন্ডও তিনি দেরি করেন না। সে হাত তোলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। এবং ওই ব্যক্তির সংসারে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়বে, স্টিল নাও এখনও যদি তার সংসারে অভাব থাকে, দারিদ্রতা থাকে, সে যদি দুনিয়াতে এমন কোনো বিপদে পড়ে যায় যে বিপদ থেকে উদ্ধার হতে কোনো পথ বা কোনো পদ্ধতি নেই, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কুদরতিভাবে তাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। এবং ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি। তো অবশ্যই আপনারা 21 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। অনেকে পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এভাবে পড়বেন না, উচ্চারণ ঠিক হবে না, তাহলে কাজে আসবে না। তারপরে হচ্ছে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়বেন। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকাল সন্ধ্যায় সবসময় দুরূদ পড়েন, তাহলে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিয়ামতের সময়, হাসরের সময় সবচেয়ে নিকটবর্তী থাকবেন। এবং আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়েন, তাহলে আপনার 10টি গুনাহ ক্ষমা করা হবে, আপনি 10টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি কেউ দুরূদ না পড়ে দোয়া করে, তার দোয়া কবুল হয় না, সেটা আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকে। তো যারা দুরূদ ইব্রাহিম পারেন না, এই ছোট্ট দুরূদটা দোয়া করার আগে 3 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া যখন শেষ করবেন আবারও 3 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন একবার আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির বহু ফজিলত রয়েছে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে সে জান্নাতে যায়। সুবহানাল্লাহ। তো আপনারা একবার আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপর হচ্ছে আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তারপর হচ্ছে আপনার 10 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই নিয়মটি শেষ করে তারপর আপনার আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশাগুলো পূর্ণ করে দেন। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু। তারপর 2 হাত তুলে কায়মনোবাক্যে কান্নাকাটি করে অন্তরের অন্তঃস্থল থেকে যদি চান, যদি আপনি অন্তরের অন্তঃস্থল থেকে চাইতে পারেন, আপনার দোয়া কবুল হবে 100% নিশ্চিত থাকতে পারেন। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে 2 ফোঁটা। এক, অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। দ্বিতীয় হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা। যদি আপনি অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে একিনের সাথে আমলটি করতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে। কারণ হাদিসে আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণই করে থাকেন। আপনি যদি নিজে নিজে শিওর হন যে আমার দোয়া আল্লাহ তাআলা শুনছেন, আমার দোয়া কবুল করবেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে যদি শর্তগুলি আপনি এবং নিয়মগুলি ঠিক রাখেন। শর্ত হচ্ছে, যে ব্যক্তি হারাম খায় তার দোয়া আল্লাহ তাআলা কখনোই দোয়া কবুল করবেন না, সে মক্কায় গিয়ে দোয়া করলেও তার দোয়া কাজে আসবে না। দ্বিতীয়ত হচ্ছে, যে ব্যক্তি হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী দোয়া করে, ওই ব্যক্তির দোয়া কবুল করা হবে না। তৃতীয়ত হচ্ছে, যে ব্যক্তি দোয়া করে তাড়াহুড়া করে কেন ফলাফল পাচ্ছে না। সর্বশেষ, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান। তো এই যদি নিয়ম শর্ত ঠিক রাখেন, দোয়া করেন, 100% নিশ্চিত থাকেন আপনার দোয়া কবুল হবে। তো বন্ধুরা, যারা আমলটি করবেন লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ইনশাআল্লাহ।